দেখো গাইজ, আমরা পুরো বাজার তুলে নিয়েছি, ঠিক আছে? দেখো কত সবজি বাজার কিনেছি। আসলে আমরা পিকনিক করব। আজ হচ্ছে 31st নাইট। তো আজকে আমরা পিকনিক করব। আমাদের কাঁচা সবজি সব কিছু কেনা হয়ে গেছে। আর এখন আমরা এসেছি মুদিখানা বাজারে। এখান থেকে চাল নেব, চাল, তেল, তারপর মুদিখানা বাজার যেটা যেটা লাগবে আর কি, আমাদের প্রয়োজন সবটাই নেব। আর দেখো মানে বাজার করতে এসেছি, মানে বাজার না করলে যেটা হয়, ঠিক আছে, বাজারের ব্যাগই নিয়ে আসিনি। কি বলবে আর, মানে কিছু বলার নেই, ঠিক আছে। বাজারে ব্যাগ না নিয়ে আসার জন্য কিন্তু আমাদের মানে আমার নিতে হয়েছে মাজাই, আর আমার জায়ের 2 হাত ভরা শুধু সবজি। তারপর বাড়ি আসলাম। বাড়ি এসে রীতিমতো সব্বাই এক জায়গা হয়েছি। আর এক জায়গায় হয়ে কিন্তু আমাদের একদম পুরো পিকনিকের তোড়জোড় লেগে গেছে, ঠিক আছে? এটা কাটছে, ও ওটা কাটছে, এটা করছে, সেটা করছে, রান্না করছে, মানে পুরো। আর আমি এখানে কিন্তু রান্নার জন্য একটু কিছুটা মশলা কাটছিলাম। আর ওইদিকে স্যালাড তৈরি হয়ে গেছে। আর আমার দেওর ফোন করেছে, আমার শাশুড়ি দেখাচ্ছে, দেখ তোর বৌদিরা সব পিকনিক করছে। আর এই যে কাকি শাশুড়ি রান্না করছে। কাকি শাশুড়ি বলে ভেবো না যে ওল্ড। আসলে আমাদের থেকে না মানে 1 বছরের বড়। সম্পর্কে কাকি শাশুড়ি হয়, কিন্তু কি বলবো, সমবয়সী একদম, ফ্রেন্ডলি। আর এখানে আমাদের বাজারে অনুষ্ঠান হবে, তার জন্য যে প্যান্ডেল হচ্ছে। আর এইগুলো কিন্তু সব আমাদের পিকনিকের লোকজন, ঠিক আছে? আর ওদিকে আমার কাকি শাশুড়ি প্রথমেই ফ্রাইড রাইসের জন্য সব সবজিগুলো ভেজে তুলে রেখেছে। আর এখন হয়ে গেছে এই যে চিকেনটা কষানো হয়ে গেছে, কষিয়ে একটু হালকা ঝোল দিয়েছে, মানে জল দিয়েছে, হালকা গ্রেভি গ্রেভি রাখবে যাতে ফ্রাইড রাইস দিয়ে একটু খেতে ভালো লাগে। তাছাড়া আর কিছুই না। আর এত ধোঁয়া হচ্ছিল না, আমি মানে ধোঁয়ায় ভিডিওই করা যাচ্ছে না। আর তার জন্য আমি বলছি যে কাকি দেখো মনে হচ্ছে কি সেই কুয়াশা, ঠিক আছে? আর কাকি হাসছে আমার কথা শুনে। আর এখানে আমাদের মাংসটা পুরো রেডি হয়ে গেছে। আর এখন আমরা বসিয়ে দিয়েছি ভাত। তো ভাতের জন্য প্রথমে জল এখানে দেওয়া হয়েছে। জল দিয়ে ওর মধ্যে লবণ, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে জলটা ফুটবে, তার মধ্যে কিন্তু আমাদের মটরশুঁটি দেওয়া আছে। মটরশুঁটিগুলো এই ভাতের সাথেই সেদ্ধ হয়ে যাবে। আরে দেখো বলতে বলতে কিন্তু আমাদের ভাতটাও রেডি হয়ে গেছে। এখন শুধু ভাতটা মিক্স করব, কমপ্লিট। আর এদিকে আমাদের ভাত কিন্তু মিক্স করা হয়ে গেছে। আর এখানে আমরা এখন সবাই অনেক মানে খাওয়া দাওয়া হবে, তার জন্য মাংস তুলছি। তো এখন প্রথমে আমরা বাচ্চাদের খেতে দেবো, তার কারণ বাচ্চাদের এখন খিদে লেগে গেছে। এখন বাজে প্রায় 11টা 10-15 হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। বাচ্চাদের এবার না খেতে দিলে ওরা ঘুমিয়ে পড়বে। প্রচুর লেট হয়ে গেছে, প্রচুর। কারণ আমরা বাজার করে বাড়িতে এসছি প্রায় কটা বাজে, তখন 6টা 6:30 বাজে। তারপর রান্না করতে, সব কিছু করতে, জোগাড় করতে অনেক টাইম লেগে গেছিলো। আর বলতে গেলে 3-4 জনই ছিলাম আমরা কাজ করার মতন, 4 জন মতন। এবার সবাই হাতে হাতে একটু করতে তো টাইম লাগবে, তাই না? বেশি লোক হলে কিন্তু বেশি টাইম লাগে না, অল্প টাইমে কিন্তু হয়ে যায়। আর এখন আমরা দেবো আগে বাচ্চাদের খেতে। তো চলো বাচ্চাদের দিই। তো দেখো বাচ্চাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদেরটা আর আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, তার কারণ আমি ওদেরকে খেতে দিচ্ছিলাম, ব্যস্ত ছিলাম। তার জন্য আমি দিতে পারিনি, সরি, আর কি, ক্যামেরাবন্দি করতে পারিনি। কিন্তু এখন দেখো আমরা খেতে বসে গেছি। তো এখানে ছিল আমার একটা কাকা শ্বশুর। তো আমি বলছিলাম কাকা একটু ভিডিও করে দাও, তার জন্য কিন্তু এইটা আমরা ক্যাপচার করতে পারলাম, না হলে এটাও পারতাম না। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করেই মেইন যেটা, বাজি ফাটানো, উফ, ভেবেই না খুব আনন্দ হচ্ছে, ঠিক আছে? কারণ আমি বাজি দিয়েই একদম রাত 12টার সময়, 12টা 1-এই আমরা সেলিব্রেশন করব। খুব 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 মজা করব। তো চলো দেখতে থাকো। তো সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার। আমার ছেলেও বলছে হ্যাপি নিউ ইয়ার। আর এদিকে আমার ভাসুর, মানে ভাসুর বলতে দাদা ভাই আছে, আর ওই যে আমার যা, এরা সবাই কিন্তু খুব এনজয় করেছে। আর এখন এই যে বাজি ফাটানো হচ্ছে, ঠিক আছে, ধুমধাম করে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর দেখাবে পরে একটা ভিডিওতে। আজকের মতন টাটা।